ওজন কমাতে এবং পেট ভরাতে এই নাস্তাটা একবার অন্তত হলেও ট্রাই করতে পারেন। এবং এটা চায়ের সঙ্গেও খাওয়া যায় এবং দই চাটের সঙ্গেও খাওয়া যায়। তো এই রকম এত রকমের ডাল দিয়ে একটা নাস্তা এর আগে মনে হয় কোনোদিনও খাননি, একবার অন্তত ট্রাই করুন, ভালো লাগবে। তো কীভাবে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, না স্কিপ করে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো, কমেন্ট এবং শেয়ার লাইক করতে থাকো। আর যদি ইউটিউব থেকে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকো। তো প্রথমে দেখো সব রকমের যে তরকার যে ডালটা হয় রাজমা থেকে গোটা মুগ, গোটা মুসুর ডাল, রম্বা কলাই, ছোলার ডাল সব রকম একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একদিন আগে। তো তারপরে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পর এই যে মশলাগুলো দিচ্ছি, জিরে এবং লঙ্কা গুঁড়োর মশলাটা ভেজে রাখি যেটা শুকনো কাঠখোলায় সেটা দিলাম 1 চামচের মতন। আর দিলাম ধনেপাতা, পেঁয়াজ কুচি আর সুজি, 10 টাকা দামি যে সুজির প্যাকেট হয় একটা দিয়েছিলাম এর মধ্যে। তো তার মধ্যে তরকার মশলা, যেহেতু তরকার ডাল রয়েছে বলে তরকার মশলায় অবশ্যই 1 চামচ দিবেন, তাহলে খেতে ভালো হবে। এবং স্বাদ মতো নুন। তো এটাকে ভালোটি করে আমি মিক্স করে নিচ্ছি। আর তার সঙ্গে দিয়েছিলাম ধনেপাতা কুচি। তো এটাকে ভালোটি করে আমি মিক্স করে নিচ্ছি। 10 মিনিটের মতন আমি রেখে দেবো এটাকে প্লেট চাপা দিয়ে। তারপর তোমাদের কাছে টিকিয়া আকারে শেপ দিয়ে আমি দেখিয়ে দেবো। তো এখানে 10 মিনিট পরে আমি চলে এসেছি। দেখো একটা প্যানে তাওয়া নিয়ে একটা গ্যাসের চুলাতে তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে দেখো 10 মিনিট পরে দেখো টিকিয়া আকারের গোল গোল একটু টাইট হয়ে গিয়েছিলো। মাখার সময় দেখেছিলাম নরম ছিল, কিন্তু এখন টাইট হয়ে গেছে। তো তোমাদের যদি এখানে জল লাগে তাহলে অল্প পরিমাণ জল দিবে, আর যদি মনে হয় না জল লাগবে না এটাতেই ঠিক আছে তাহলে এরকমভাবেই করে নেবে। তো অল্প তেল দিয়েও তোমরা করতে পারো এবং বেশি তেল দিয়ে কড়াতেও তোমরা ভেজে নিতে পারো, কেননা তেলটা শরীরের লেগে ভালো নয়, স্বাস্থ্যের লেগে ভালো নয়। যতটা কম তেলে খাওয়া যায় ততটাই ভালো। আর ওজন কমাতে গেলে অবশ্যই কম তেল ইউজ করাটা সবচেয়ে বেটার। দেখো এটা তোমরা চায়ের সঙ্গেও খেতে পারবে, প্লাস দই চাটটাও আমি দেখাবো তোমাদের কাছে। লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তবেই দেখতে হয় দই চাটটা কীভাবে করছি। তো এরকমভাবে হয়ে গেলে আমি উল্টি পাল্টি ভেজে নিচ্ছি। এই সঙ্গে আমি একটা চাটনি ব্যবহার করেছিলাম, ধনেপাতা দিয়েছিলাম আর তেঁতুল দিয়েছিলাম। তেঁতুলের কালারটা দেখলে কালো, আমার অনেক দিনের পুরাতন তেঁতুল ছিল বলে কালো ছিল কালারটা। আর যাদের টাটকা তেঁতুল হবে তাদের কালারটা হবে লাল। তো এরকম করে দেখতে পেয়েছি উল্টি দিয়েছি, আবার একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এটাকে মুচমুচে করে ভেজে নিচ্ছি আমি। তো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি। আমি গরমটাতেই হাত দিতে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে চাটনিটাও আমি পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চাটনিটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখবো। তো এইখানে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। আর চাটনির সঙ্গে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম, তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। দেখো একটু দইটাকে ফেটে নিয়েছি, টক দই, আমুলের যে প্যাকেটের যে টক দই হয় সেই টক দই নিতে পারো, বা ঘরে যদি তোমরা বস করে রাখো সেই টক দইও নিতে পারো। টক দই নিয়েছিলাম, এটা কাটলেটগুলোর উপরে চারদিক 5টা কাটলেট নিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে দইটা দিয়ে দিয়েছিলাম। তার উপরে ধনেপাতা এবং তেঁতুলের চাটনিটা, এটা কিছুক্ষণ থাকলে ধনেপাতা তেঁতুলের চাটনিটা এমনি কালো হয়ে যায়। তো এইখানে উপর থেকে মশলাটা দিয়ে দিয়েছিলাম, তরকার মশলা তোমরা দিতে পারো, বা জিরে এবং যে শুকনো লঙ্কায় কাঠখোলায় ভেজে রেখেছিলাম সেই লঙ্কার গুঁড়োটাও তোমরা দিতে পারো। তো এটা খেতে খুব টেস্টি হয়েছিল এবং এটা চায়ের সঙ্গেও খেয়ে দেখবে ভালো লাগবে। তো এইখানেই ভিডিওটা শেষ করছি। ওকে, বাই বাই।